31 মে 2026 ফেসবুকের রিলস থেকে শুরু করে টেলিভিশনের স্ক্রলে দেখা যায় এমন এক সংবাদ যা আগে কখনো দেখেনি দেশবাসী। বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে উদ্ধার হয় রহস্যময় এক যান্ত্রিক বস্তু। লাল ও হলুদ রঙের যান্ত্রিক বস্তুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পরবর্তীতে সামুদ্রিক যানটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এর রহস্য উদ্ধারের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি এখনও। তবে এরই মাঝে গেল ৭ জুন ঢাকায় নৌ সদর দপ্তরে আসেন মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কাস্ট্রেন ই ফ্লেচার। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বনানীর নৌ সদরে এই বৈঠকে বিশেষ সামুদ্রিক যানটি নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। ভারতীয় গণমাধ্যমটির দাবি, উপকূলে ভেসে আসা সামুদ্রিক যানটি মার্কিন নৌবাহিনীর একটি স্বয়ংক্রিয় গ্লাইডিং যান, যা AUV নামে পরিচিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৮ ফুট দীর্ঘ AUV-টিতে একটি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মডিউল, অপারেটিং সিস্টেম এবং তথ্য সংরক্ষণের চিপ রয়েছে। যানটিতে একটি স্বতন্ত্র অপারেশনাল সিরিয়াল নাম্বার এবং প্রস্তুতকারকের বারকোড রয়েছে, ফলে নিশ্চিত হওয়া গেছে মার্কিন নৌবাহিনীর সম্পৃক্ততা। জানা গেছে এটি ম্যাসাচুসেটস ভিত্তিক টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং এবং টেলিডাইন ওয়েব রিসার্চ নির্মিত একটি গ্লাইডার, যা মার্কিন নৌবাহিনীর লিটোরাল ব্যাটল স্পেস সেন্সিং কর্মসূচির মূল উপাদান। 2023 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নৌবাহিনী 200টিরও বেশি এমন AUV মোতায়েন করেছিল। পরবর্তী 3 বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এই কর্মসূচির মাধ্যমে মার্কিন নৌবাহিনী দীর্ঘমেয়াদী পরিবেশগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যা সমুদ্রতলে পরিস্থিতি মানচিত্রায়ন, সোনার ব্যবস্থার কার্যকারিতা উন্নতকরণ এবং কৌশলগত নৌ অভিযান পরিচালনায় সহায়তা করে। এছাড়াও গ্লাইডারগুলো সংগ্রহ করে সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা, পানির স্বচ্ছতা সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য, যা নৌ চলাচল, সাবমেরিন শনাক্তকরণ এবং নৌমাইন অপসারণ কার্যক্রমে ব্যবহার করা হয়। মার্কিন নৌবাহিনী সাধারণত MH-35E সি ড্রাগন হেলিকপ্টারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে অগভীর সমুদ্র অঞ্চলে আকাশপথে এসব গ্লাইডার নামিয়ে দেয়। বাংলাদেশের উপকূলে প্রকাশ্যে এমন প্রযুক্তিগত যন্ত্র উদ্ধারের ঘটনা বিরল বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ঘটনাটি বঙ্গোপসাগরে পরিচালিত আন্তর্জাতিক সমুদ্র গবেষণা, জলবায়ু পর্যবেক্ষণ, সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো কবে দেয়া হয় সেটিই এখন দেখার বিষয়।